কলকাতা বিমানবন্দরে উদ্ধার 1 কোটি মূল্যের অলংকার, উদ্ধার হিরে, 400 গ্রাম সোনা, রূপো, চুনি, পান্না সহ একাধিক গ্রহরত্ন। কলকাতা বিমানবন্দরে উদ্ধার 1 কোটি মূল্যের অলংকার, উদ্ধার হিরে, 400 গ্রাম সোনা, রূপো, চুনি, পান্না সহ একাধিক গ্রহরত্ন। একটি স্কুটি করে অলংকারগুলি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। গ্রেফতার রাজস্থানের বাসিন্দা রামাবতার শর্মা। বুধবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে অলংকারগুলি পাচার করছিল বলে অভিযোগ। বিমানবন্দর ছাড়ার আগে পাকড়াও রাজস্থানী পাচারকারী। ঘটনার তদন্তে বিধাননগর পুলিশের NSCBI থানার পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে স্কুটিটাও। যে ছবি দেখছেন, কলকাতা বিমানবন্দরে উদ্ধার 1 কোটি মূল্যের অলংকার, উদ্ধার হিরে, 400 গ্রাম সোনা, রূপো, চুনি, পান্না সহ একাধিক গ্রহরত্ন। একটি স্কুটি করে অলংকারগুলি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। গ্রেফতার রাজস্থানের বাসিন্দা রামাবতার শর্মা। বুধবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে অলংকারগুলি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। বিমানবন্দর ছাড়ার আগে পাকড়াও রাজস্থানী পাচারকারী। ঘটনার তদন্তে বিধাননগর পুলিশের NSCBI থানার পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে স্কুটিটাও। যেই স্কুটি করে অলংকারগুলি পাচার করা হচ্ছিল সেই স্কুটিও বাজেয়াপ্ত। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, কলকাতা বিমানবন্দরে উদ্ধার 1 কোটি মূল্যের অলংকার, এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেটা আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি যে এই ব্যক্তি, অর্থাৎ এই রাজস্থানের বাসিন্দা, এই ব্যক্তি কলকাতাতে থাকতেন এবং একটি বিমান আসে এবং সেখান থেকে কিন্তু এই সোনা কিন্তু যাচ্ছিল ও নিয়ে যাচ্ছিলেন এই ব্যক্তি রাম অবতার শর্মা, যার নাম আমরা জানতে পারছি রাজস্থানের বাসিন্দা। এবং যেটা পুলিশ সূত্র মারফত আমরা এটাও জানতে পারছি যে এই ব্যক্তি কুরিয়ারের কাজ করতেন, অর্থাৎ কলকাতা বিমানবন্দরে মাল আসতো এবং সেখান থেকে কিন্তু তিনি সোনা নিয়ে যাচ্ছিলেন বড়বাজার, কলকাতার বড়বাজার, এবং তারপরে সেখান থেকে কিন্তু এই সোনা কিন্তু অন্য জায়গায় চলে যেত, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং গোপন সূত্র মারফত পুলিশ এই খবরটাই পায় এবং পাওয়ার পর গতকাল সন্ধ্যাবেলা যখন এই ব্যক্তি কলকাতা বিমানবন্দর থেকে এই সোনাটি এই নেন কাউট থেকে এবং নিয়ে যখন তিনি কলকাতা বিমানবন্দর ছাড়া আর চেষ্টা চালাচ্ছিলেন, সেই সময় কিন্তু তাকে কিন্তু গ্রেফতার করা হয়। এবং প্রথমে পুলিশ, অর্থাৎ বিধাননগর পুলিশের NSCBI থানার পুলিশ তাকে আটকায় এবং আটকে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং তারপরেই এই তার কাছ থেকে কিন্তু এই বিপুল পরিমাণ সোনা, যেটা পুলিশ সূত্র বলা হচ্ছে যে প্রায় 400 গ্রামের ওপরে কিন্তু স্বর্ণ অলংকার, এবং শুধু তাই নয়, তার সঙ্গে কিন্তু হিরে, চুনি, পান্না এবং বেশ কিছু ধাতব কিন্তু তার থেকে উদ্ধার হয়েছে। যে এই সমস্ত কিছুর কিন্তু বাজার মূল্য প্রায় 1 কোটি টাকারও কিন্তু বেশি। এবং এই ব্যক্তি কোথা থেকে আসছিল, কোথা থেকে এই সোনা এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই সমস্ত বিষয় কিন্তু আরো তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং তিনি যে স্কুটি করে এই মালটি নিয়ে যাচ্ছিলেন সেই স্কুটিটাকেও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এই সোনার কোথায় তাকে কিন্তু আজকেই ব্যারাকপুর আদালতে পুলিশ তুলেছে এবং তুলে তাকে কিন্তু হেফাজতে নেবে এবং হেফাজতে চাওয়ার আবেদন জানাবে এবং হেফাজতে নিয়ে এই গোটা যে চক্রটি রয়েছে সেই চক্রের কিন্তু সন্ধান চালাবে এবং চক্রটিকে ভাঙার চেষ্টা করবে পুলিশ আধিকারিকরা। এবং সেই জন্য তাকে হেফাজতে নিয়ে তার থেকে জানার চেষ্টা করবে কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, এই কোথা থেকে মালটা এসেছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করবে। তোমাকে জানিয়ে রাখি, পুলিশ সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি যে এই সোনা কিন্তু মুম্বাই থেকে আসছিল, এমনটা কিন্তু আমরা পুলিশ সূত্র মারফত জানতে পেরেছি। এবং মুম্বাই থেকে আসার পর এই ব্যক্তি কিন্তু সেটাকে কুরিয়ারের কাজ করছিলেন, সেখান থেকে কলকাতা বিমানবন্দর থেকে সেটি নিয়ে তিনি এই বড়বাজার যাচ্ছিলেন এবং তার আগে কিন্তু পুলিশ তাকে ধরে নিয়েছে। এবং এই গোটা ঘটনায় আর তোমাকে যেরকমটা বলছিলাম যে এই চক্রে কারা কারা জড়িত হয়েছে সেই সমস্ত বিষয় তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে NSCBI থানা, অর্থাৎ বিধাননগর পুলিশে যারা কলকাতা বিমানবন্দর অঞ্চলে কেন্দ্র ও পুলিশিং, অর্থাৎ এই ধরনের ঘটনা যারা দেখে সেই NSCBI থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। বেশ, ধন্যবাদ শান্তনু।